ভাবছেন কোথাও ঘুরতে যাবেন? বাজেট খুবই কম, দূরে কোথাও যেতে পারছেন না? তাহলে আপনারা ঝিনেদা সদরের ভিতরে এই জায়গাটি ঘুরে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। হাজার কর্মব্যস্ততার মাঝেও মাঝে মাঝে মনে হয় কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু দূরে কোথাও যাওয়ার জন্য অনেক সময় বাজেট থাকে না। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তারা ছুটির দিনে বান্ধবীদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক জায়গাটিতে। ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আপনাদের আসতে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া লাগবে। যদি রিক্সাতে আসেন তাহলে 50 টাকা খরচ করেই আপনারা এই ঐতিহাসিক জায়গাটি ঘুরে যেতে পারেন। আর এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা জনপ্রতি। আগে এন্ট্রি ফি ছিল না, তবে এখন মানুষের ঢল দেখে এইখানে এন্ট্রি ফি করা হয়েছে 20 টাকা। আগে সবার জন্যই উন্মুক্ত ছিল, কিন্তু এখন আর নেই। এখন আপনাকে এর ভিতরে ঢুকতে হলে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপরে আসতে হবে। আর জায়গাটি অনেক পুরনো। ভিডিওতে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি ঝিনাইদহ ঐতিহাসিক মিয়াদ দালানের কথা বলছি। মিয়াদ দালান বললে এমন কেউ চিনবে না, আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কত পুরনো, শতবর্ষের পুরনো এই দালানটি। দোতলাতে বসার ব্যবস্থা ছিল, আমরা এসে একটু বসলাম, যেহেতু বাচ্চারাও ছিল, বাচ্চারা একটু বসলো। আর বাচ্চাদের একটু সাবধানে রাখতে হবে, যেহেতু অনেক পুরনো এই দালানটি। আর আশেপাশে যে বাঁশগুলো দেয়া আছে, বাঁশগুলোও কিন্তু পচে গিয়েছে। আর এইখান থেকে এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল, চারিপাশে কলা গাছ আর সবুজ গাছগাছালি দেখা যাচ্ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো এই গ্রামের ভিতরে কেউ আসবে না, কোথায় যে যাচ্ছি। কিন্তু এখানে আসার পরে দেখলাম অনেক মানুষ এখানে মিয়াদ দালান দেখতে এসেছে। আরো গেটে যে আঙ্কেল আছে ওনারাই ওনার পূর্বপুরুষ এই মিয়াদ দালানটি ক্রয় করেছিলেন। উনি বলেছেন এইখানে প্রতিনিয়ত অনেক মানুষ আছে, আর সপ্তাহে 7 দিনই এই মিয়াদ দালানটি দেখানো হয়। 7 দিনই আপনারা খোলা থাকবে, যে কোনো সময় এসে দেখে যেতে পারেন এই ঐতিহাসিক মিয়াদ দালানটি। সিঁড়িগুলো অনেক উঁচু ছিল, ধাপগুলো দেখতেই পাচ্ছেন এত উঁচু, ওঠার সময় ভীষণ ভয় লাগছিল। আর উপরে বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, মনে হচ্ছে পুরো দালানটি কেঁপে কেঁপে উঠছে। ছাদে এসে দেখি এখানে আরো অনেক মানুষের ভিড়, কেউ ছবি তুলছে, কেউ বসে আছে। আর বাচ্চারা চারিদিকে ছোটাছুটি করে খেলা করে বেড়াচ্ছে। এই ঐতিহাসিক মিয়াদ দালানের পেছনে যে কাহিনী আছে, সেই কাহিনীটি আমরা পরবর্তী ভিডিওতে শুনবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই মিয়াদ দালানের কাহিনী জানার জন্য অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।